কারে যাচ্ছি। বাস স্ট্যান্ডটা অনেক দূর। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। সবসময় আমি জার্মানি যাওয়ার সময় এই জায়গাটা দেখাইতে পারি না। বার্সিটা অনেকটুকু হাঁটতে হয়, জার্মানি যাওয়ার সময় অনেক লাগেজ থাকে। আর বার্সেলোনা এখনও যাচ্ছি একদম ফ্রি হ্যান্ড, যার কারণে হাঁটতে হচ্ছে, মানে কষ্ট কম হইতেছে, এই জন্য ভিডিও করতে পারতেছি। সবাই এখানে এসে নামে, ইটালি, জার্মান, স্পেন, পর্তুগাল, এমনকি লন্ডন পেডিংটন থেকেও বাস আসে। আর হ্যালো বন্ধুরা, শাওনের গল্প থেকে শাওন আমি নিয়ে আসছি তোমাদেরকে আজকে আমার আরেকটি ব্লগে। তোমরা গত ব্লগে দেখেছিলে আমি কিভাবে প্যারিস বার্সি বাস স্টেশনে আসছি বার্সেলোনার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো বার্সেলোনা স্টেশন। বন্ধুরা, বার্সেলোনা বাস স্টেশনটা অনেক বড়, অর্থাৎ যেখানে নামবে সেখান থেকে অনেকটুকু হেঁটে যেতে হয়। যদিও এটার অনেক দিকে দরজা আছে, কিন্তু মেইন দরজাটা হচ্ছে একটা পার্ক হয়ে যেয়ে তারপরে বাস গাড়ি। এবং এটার মনোরম অনেক সৌন্দর্য। সবসময় ভাবে ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয় না। তাই আজকে বার্সেলোনা যাওয়ার আগে এই বাস স্টেশনটা নিয়ে আমার আজকের ভিডিও। দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর পানির ফোয়ারা, এবং অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে এখানে প্রতিদিন বিভিন্ন ইউরোপের দেশ থেকে। কারণ ইউরোপের সকল জায়গা থেকে এখানে বাস আসে এবং যায়। আমরা হেঁটে যাচ্ছি আস্তে আস্তে বাসগাড়ের দিকে। তবে একটা বিষয় না বললেও না, বাসগাড়টি এত বড় এবং এমন বড় একটি পার্ক, কিন্তু এটা সাজানো গোছানো পার্ক, অনেক সুন্দরভাবেই গোছানো, কিন্তু এখানে অনেক নোংরা এবং কেমন যেন একটা গন্ধ করে। ঠিক সায়দাবাদে, ঢাকার সায়দাবাদের বাস স্ট্যান্ডে যেমন একটা গন্ধ, ঠিক তেমনই গন্ধ। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে ঢোকার আগে একটি জিমনেশিয়াম দেখা যায়। সব সময় দেখি এখানে অনেক ছেলেরা জিম করে, সারাদিনই জিম করে। যেহেতু আমার বেশ কয়েকবার আসা যাওয়া হয়েছে, তো ভাবছিলাম ভিডিও করব, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই, কিন্তু আজকে ভিডিও করা হচ্ছে। তো গাড়ি ঢুকার আগে চলো দেখে নিই জিমনেশিয়ামটা এক ঝলকে। এর মধ্যে বলে নিচ্ছি, আমার বাসটি বার্সেলোনার উদ্দেশ্যে প্যারিস বার্সি থেকে ফ্লিক্স বাস সন্ধ্যা 7টার সময় ছাড়বে এবং পরের দিন ভোর 6টার সময় পৌঁছাবে বার্সেলোনায়। ফ্রান্সের পাশের দেশই হচ্ছে স্পেন, এবং স্পেনের একটা সাইড দিয়ে আমরা যাব, কারণ বার্সেলোনা হচ্ছে ফ্রান্স পের হয়েই একদম বার্সেলোনা শহরটি। তো এই আর কি। আসলে দেশে থাকলে জিম করা হতে এদেশে হয় না, কারণ এদেশে আমি সময় পাই না, যার কারণে সময় খুব সংক্ষিপ্ত থাকে। কাজের পড়ার সময় থাকে না, ক্লাস করা হয়, যার কারণে জিম করার সময় পাই না। বাট দেখে খুবই করতে ইচ্ছে করে। বন্ধুরা, আস্তে আস্তে আমরা দেখতেছি বন্ধুরা বাস গাড়ি যে আমার প্রথম কাজটা হচ্ছে, তাই দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাসে সব বাসের একটা সিটিং কত নম্বর প্ল্যাটফর্মটা টিকে দিতে হবে। এবং আমি পরবর্তী ব্লগে বলে দিব আমি কীভাবে ফ্লিক্স বাসে করে কোথাও আমি ড্যাশবোর্ডে দিচ্ছি আমার বাসটি কত নম্বর প্ল্যাটফর্ম। সবসময় এটা চেক করতে হবে, প্ল্যাটফর্মটা ইলেকট্রিসিটি সমস্যা নেই, মানে সব কিছু সব ফাইনালি চেক করার শেষে আমি প্ল্যাটফর্মে দিলাম আমার বাস। তারপর আমি শিওর ওয়ার্ডেনের সামনে দেখলাম বাসটা ঠিক আছে, প্যারিস টু বার্সেলোনা, ইয়েস ঠিক আছে। এবং সাথে সাথে আমি আমার সিটে বসলাম। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমার বাসটা ছেড়ে দিবে বার্সেলোনার উদ্দেশ্যে। অনেক দীর্ঘ যাত্রা আমাকে করতে হবে, তো আমি আজকে তোমাদেরকে শুধু বাসটা ছাড়া পর্যন্তই দেখাতে পারবো, কারণ আমি অল্প অল্প করে দেখাতে পারছি, বিকজ আমার এডিট করার সময়টা খুবই সংক্ষিপ্ত। তো তোমরা আমার সাথে থাকো। গত পর্বটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং তোমাদেরকে নিয়ে যাত্রা শুরু করলাম। পরবর্তী যাত্রার
বাহিরের সিনারি নিয়ে আমি আসতেছি এবং কীভাবে টিকিট কেটেছি কি বিস্তারিত সব কিছু দিয়ে আমার পরবর্তী ব্লগে থাকবে। তো আমাকে তোমরা ফলো করো এবং আমি প্রচুর রেসপন্স পাচ্ছি, যার কারণে আমি চাই আরও আমার বন্ধু হোক, এই আর কি। আর আমি আজকের ব্লগটা আরও বাড়াতে পারতাম, কিন্তু আমাকে একজন ভিউয়ার্স অর্থাৎ আমার ইনফ্লুয়েন্স বলেছে যে এত লং করা হয় কেন, যার কারণে আমি আরও মানে পুরোটা শেষ না করে আমি অর্ধেক দিলাম আজকে, এবং পরবর্তীতে আমি পুরো বাকি অর্ধেকটা দিব আমার কীভাবে আমি বার্সেলোনায় পৌঁছানো। তো আজকে এইটুকুই, ভালো থাকো, বাই বাই।